ছিল কে জানে এই কোয়াটি কি করে এই অভদ্র অসভ্য ছেলে এই তুই কেন চাকরি করবি না সংসার করে চালাবি বাপের ধ্বংস করবি বসে বসে তোর খুব বার বেড়েছে না? কি রে কোথা থেকে এলি কোথাতে কি করে এলি অবদ্ধ ছেলে কোথায় কি করে এসেছি ঠিক নেই মানুষ না পশু। হ্যাঁ বুড়ো, তোর গোপাল হয়ে যায়। একদম চক্ষু গরম করবি না, চোখ রাখাবি না। এই তুই যা খুশি বাবা অন্ত ছেলে যা করো তাই করবি কিরে? এই কথাগুলো বলছি কি কানে যাচ্ছে না? বদমাস ছেলে একদম চুপ চুপ। চুপ করো ওখানে, চুপ করো ওখানে। তোর মতো বদমাস ছেলে কে সামলাবে? বদমাস ছেলে একদম চুপ করে রাখবি, একদম চুপ করে থাকবি, বেশি কথা বলবি না আমার সামনে। হ্যাঁ বুঝলি তো? তুই আমাকে অপমান করছিস? অসভ্য ছেলে এত বদমাস হয়েছে, অসভ্য ছেলে এত বড় বদমাস হয়েছে। তোর এতবার বেড়েছে, তোর এতবার বেড়েছে। তোর এতবার বেড়েছে, আমার সঙ্গে লাগছিস। মারলি তুই আমাকে, ছেলে আমাকে মারলি, এত সাহস তোর? তোমার বাস ছেলে এত সাহস করতে গেল, তুই আমাকে মারলি। কি কোথায় অবস্থা রে, কি কথা তো বলবো আসছে, আমি না থাকলে তুই বুঝতে পারবি, তুই পারবি। তুই এটা কিন্তু সভ্যতার পরিচয় বলবো ছেলে। বাহ 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 বাহ, আমার জ্ঞান দিচ্ছে, আমার জ্ঞান 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 দিচ্ছে, আমার আমাকে জ্ঞান দিচ্ছে। এই ব্রো ট্র্যাক, তুই এই শর্মাকে কিছু চিনিস না? তুই বল বাজ, আমি সবাই শেষ যায় না, তুই মরলে আমি বেঁচে যাবো। আমাকে করে ভয় দেখাবি না, বুঝলি? ভয় দেখাবি না। ওটাই ছেলে চাই না, তোর মতো ছেলে চাই না, চাই না, চাই না। কি অবস্থা, কি হলো এই কথা হলে না, এইসব কি করে বাড়ছে এরকম বুঝাবো? কি হচ্ছে এগুলো? এইগুলো ভাই আমার ছেলে বলে না, কি হচ্ছে ছেলে? কি অবস্থা, আমার মন হয় না কেন? এসো কি বলবার ছেলে, আমার মন হয় না, মন হয় কি হইল? এই বদমাস ছেলে আমার মরণ বাঁচা সে পাই না, পাই না। দাম তো সে 10টায় 3টে বেজে গেল, এখন তো পেটে খাদ্য পড়েনি। এই ছেলের জন্য পাগল হয়ে যাবো, কখন চলে যাচ্ছে কখন আসছে সে নিজেই জানে না, কখন চলে গেল না গেল আমার এখন দেখতে হবে।
3টে বেজে গেল, এখন তো পেটে খাদ্য পড়েনি। আমার ছেলে উপোস করে আছে। যাই, এবার যাই। যতই হোক ও আমার ছেলে, যাই হোক বয়সে এই ছেলেই তো দেখবে। যাই। খোকা, খোকা কোথায় গেলি, কোথায় গেলি, খোকা কোথায় গেলি, কোথায় গেলি রে, কোথায় গেলি? আমার ছেলে কোথায় গেল, কোথায় গেলি আমি জানি না। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, চুরি বেড়া মারছিস? আমি কোনো কথা বলি, তোকে কোনো কাজ করতে হবে না। তুই এইরকম করলে খুব ভালো লাগে। বাবার তো ছেলে, এটা মানুষ না জানোয়ার? হ্যাঁ, কি এটা মানুষ না জানোয়ার? হ্যাঁ হ্যাঁ, এই কি অসভ্য জানোয়ার! এই কি অবস্থা, এই কি তোমার ব্যাপার? অসভ্য ছেলে এরকম করে, বদমাস ছেলে। হ্যাঁ, আমি এই ফেলবো। দূর হয়ে গেছে, তুই মাকেও করেছিস এই অবস্থা, তুই বদমাইশিস করেছিস এইভাবে, আর আমাকেও করবি? এত বড় সাহস হয়েছে, এত বড় সাহস তোর! ওকেও করেছিস, আমাকেও করবি? তোকে এই সম্পত্তি দেবো না, তোকে এই সম্পত্তি দেবো না, দেবো না, তোকে আমি এই সম্পত্তি দেবো না। তুই শুনে রাখবি ভালোভাবে, তুই ভদ্রভাবে হলে সব পাবি, তা নাহলে পাবি না। অন্য লোকে দান করে দেবো, তখন কি হবে? তখন রাস্তায় পড়ে থাকবি, ফুটপাতে। হা হা হা, তখন বুঝবি কটা ধানে কটা চা। হা হা, তখন সব কিছু কিন্তু আমার নামে। কটা ধানে কটা ভাত হয়। বদমাস ছেলে, অসভ্য ছেলে, বদমাস ছেলে, অসভ্য ছেলে, এই কি তোর ব্যাপার? হ্যাঁ, অসভ্য ছেলে। হ্যাঁ, এই কি হচ্ছে তোর ব্যবহার? তোর মতো ছেলে আমি কোথাও দেখিনি। বদমাস ছেলে, তুই কি আরম্ভ করেছিস কি? হ্যাঁ, অসভ্য ছেলে, এসব কি হচ্ছে এসব? হ্যাঁ, আমি ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, হে ঈশ্বর, কেন এসব পাঠালে আমি যাই না। এই কি অসভ্য ছেলে, কথা শোনে না, উল্টো পাল্টা বকে, যা ইচ্ছে তাই করে। এ কি মানুষ না বদমাস? এই তুই মানুষ না অমানুষ? মানুষের পর্যায়ে থাকলে এরকম কেউ করে? চারিদিক ঘোরে, এটাই ওর কাজ, এটাই ওর মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় না। এত বড় বদমাস, অসভ্য ছেলে, তুই একটা জানোয়ার, জানো পরিণত আসছে সামনে। যে হবে কি করবে কি জানি না, তো কিছুই ভাবতে পারছি না, কি হবে না হবে আমি তো জানি না। কোথায় কি হবে একমাত্র ঈশ্বরই জানে, কি যে হবে জানি না। এই দশায় কোথায় কি দাঁড়াবে। কি করবে না করবে, আমি না থাকি তো কী করবে তখন? এইটাই তো বড় সমস্যা। কোথায় কী করবে জানি না। ঈশ্বর রক্ষা করো, রক্ষা করো, কি জানি না কোথায় কোথায় কি জিনিসটা গিয়ে দাঁড়াবে।
কি করে যাচ্ছে কাজ এইটাই মাথাটা পুরো বেরিয়ে গেল বাবা 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 কিছু বাবা বাবা না না এটা এটা আমার মনের ভুল যাই একবার যাই 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 কি হলো কি হলো বা বা তোমার কি হয়েছে ওঠো না ওঠো এই দেখো তোমার তো চলে এসছে ও চলে এসছে ওঠো না বাবা বাবা ওঠো না ওঠো না বাবা ও ওঠো না ওঠো না ওঠো না নাশ হয়ে গেল চলে গেল বাবা কোনো ভাবতে চাইনি ভাবতে চাইনি বেঁচে থাকতে সম্মান করিনি আর আজ দেখো মানুষকে দেখ মানুষ একটা মানুষ বেঁচে থাকতে সম্মান করতে পারিনি এই মনটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে মরে আমাকে সম্মান করতে পারিনি আমি পারিনি দুঃখ কিছু মানুষ আছে থাকতে ভুললো দেয় না কিন্তু চলে গেলে তার ভুললো অনেক বেড়ে যায় তবে সবাই কিন্তু নয় আমার মতো কিছু মানুষ আছে তারা জানে না যে প্রত্যেকটা সন্তানের কাছে তাদের বাবা কতটা দামি তারা ও কোনো বোঝে না এটা হবারই ছিল আজ থেকে 50 বছর আগে আমি অনেক অন্যায় কাজ করেছি কাজের তো সীমা নেই অনেক কাজ করেছি
তখন তো বাবাকে সেবা করতে পারিনি, মাকে সম্মান করিনি, গুরুজনকেও সম্মান করিনি। এই পাপের ফল দুর্ভোগ আমাকে এই জিনিস সব ভোগ করতে হয়েছে। তারই প্রতিফল রূপে ফলরূপে এই আমার ছেলে এই অবস্থাটা হয়েছে। এই কারণে মনে হচ্ছে এই পাপের ফলের জন্যই সব কিছু ধর্ম সব নষ্ট হয়ে গেল। কী যে হলো তা বুঝতে পারিনি। অতি লোভ ধ্বংসের কারণ। এই লোভ করাটা ভালো হয়নি, যার ফল আমাকে ভুগে ভুগে মরতে হচ্ছে। এত লোভ কারোর ভালো নয়, অত্যাধিক লোভ এবং অত নোংরামি কাজ খারাপ। সুতরাং যা আমি করেছি খুব অন্যায় কাজ করেছি। এই অন্যায় কারোর পক্ষে আমার পক্ষে উচিত নয়, পরবর্তী যারা আছে তাদেরও করা উচিত নয়। এই ফল আমাকে ভোগ করতে হচ্ছে, এটি আমার প্রাপ্য ছিল। তা নাহলে এইসব অবস্থা হবে কেন, এরকম দুরবস্থা কেন হবে? এখন পরে বুঝতে পারছি যে কী করেছিলাম, কী না করেছিলাম নিজেও বুঝতে পারিনি। আর নেই, কিন্তু আমার অবয়ব আছে, আমার অবয়ব আছে। আমার সব পরিণতি এসে গেছে। এটা পাপের ফল, পাপের ফল, পাপের ফল। ছবিতে আমরা দেখতে পেলাম যে কিভাবে চরম পরিণতি সেই পরিবারকে আক্রান্ত করে রেখেছে, কিভাবে পাপ বিস্তার করেছে সেই পরিবারকে। চরম পরিণতি এমনি এমনি এসে হাজির হয়নি, এই চরম পরিণতি এসছে পাপের মাধ্যমে, এবং পাপ এসছে সেই ছেলের বাপের মাধ্যমে। সেখানেই সূত্রপাতটা হয়, আর সেই চরম পরিণতি আজ কালো মেঘের মতো সেই পরিবারকে ঘিরে ধরে, আরো গাঢ় হতে থাকে এবং আরো ঘন হতে থাকে। সেই পরিবারকে, সেই পরিবারের মানুষজনকে যারা একের পর এক পাপ করে গেছে তাদেরকে ধ্বংস করতে এই চরম পরিণতির আগমন। এই চরম পরিণতি এসেছে আমাদের সকলকে শিক্ষা দেওয়ার জন্য। এই চরম পরিণতি কোথায় যায় একবার ভালো করে দেখুন। দেখুন অতি লোভের ফল, দেখুন অতি লোভের ফল, বাবা মাকে অশ্রদ্ধা করার ফল। দেখুন বাপ সব লিখে দিয়ে গেল, কিরকম ভাগ্য, ছেলেটা জানো না। তো সুতরাং আমরা এই গল্প থেকে শিক্ষা নিই যে গুরুজনকে সবসময় মান্য করতে হয়, মান্য না করলে এই চরম পরিণতি দরজায় হাজির হতে হয়। এই হচ্ছে মূল বক্তব্য। অর্থাৎ চরম পরিণতি দোরগোড়া এসে হাজির হয়, এটাই মূল। হ্যাঁ, এটাই মূল মনুষ্যত্বের শিক্ষা।